মৌলভীবাজারে রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়ায় মনু ও ধলই নদীর পানি বিপদ সীমার নিচে নেমে গেলেও দুটি নদীর ৬টি ভাঙনসহ মোট ১০টি স্পট দিয়ে পানি প্রবাহিত হয়ে প্লাবিত হওয়া শতাধিক গ্রামের মধ্যে বেশ কিছু গ্রাম তলিয়ে যাচ্ছে পানিতে। আর এতে পানিবন্দী রয়েছে কমপক্ষে ১০,০০০ মানুষ। আর এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজার শহর। এদিকে শ্রীমঙ্গল হাইল হাওরে কয়েকশত ফিশারি ডুবে গিয়ে হাওরের পানিতে মিশে গেছে কোটি কোটি টাকার মাছ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় মনু নদীর পানি নামছে ধীরে ধীরে। আর এর ফলে মনু নদী মৌলভীবাজার শহরের পাশে চাঁদনীঘাট ও শেরপুর এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এজন্য ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজার শহর। ইতিমধ্যে মৌলভীবাজার মাথাকাপন এলাকার পাকা রাস্তা ডুবে গেছে। অন্যদিকে তলিয়ে যাওয়া এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। এদের কেউ কেউ এখন আশ্রয় নিয়েছেন বাঁধে। দোলাইবাঙ্গিয়া আমাদের কমলগঞ্জ থানার কয়েকটা গ্রাম পানির তলে মানি আছে। এখন নদী ভাঙ্গিয়া আমরা বাড়ি বড় পানি, আমরা বড় থাকতাম পারি না, বান্ধ আছি। এদিকে শ্রীমঙ্গল হাইল হাওরে কয়েকশত ফিশারি ডুবে গিয়ে হাওরের পানিতে মিশে গেছে কোটি কোটি টাকার মাছ। বিগত ৪-৫ দিনের টানা বর্ষণে শ্রীমঙ্গল উপজেলার যতগুলো ফিশারি আছে, এই যে ফিশারিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই ফিশারি সহ সকল ফিশারি জলমগ্ন এবং সকল ফিশারির সমস্ত মাছ হাওরে ভেসে গেছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন, মৌলভীবাজারের ৭টি উপজেলায় এখন প্রায় ৮,০০০ মানুষ পানিবন্দী এবং প্রায় ৩,০০০ একর জমি পানির নিচে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ৪০ টন জিআর এবং নগদ ১.৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত আমরা তাৎক্ষণিকভাবে ৪০ মেট্রিক টন জিআর চাউল এবং ১,৫৫,০০০ টাকা জিআর নগদ আমরা ৭টি উপজেলায় বিতরণ করেছি। অপরদিকে মৌলভীবাজারের মনু, ধলাই ও কুশিয়ারা নদীর ঝুঁকিপূর্ণ ৩৯টি পয়েন্টেই কাজ করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। প্রায় ৩৯টি স্থান ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে আমরা সেখানে ব্লকের কাজ করার জন্য অলরেডি ডিপিপিতে প্রপোজালে প্রস্তাব করেছি। তো সেক্ষেত্রে বলবো যে নতুন ঝুঁকিপূর্ণ না, পুরাতন ঝুঁকিপূর্ণই, তবে অতি ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা মেরামত কাজ চালিয়ে যাব। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সহায়তা না দেয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত তাদের সহায়তার দাবি জানান ভুক্তভোগীরা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক।